গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারোটের আশ্রমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, দিনকে দিন নিজের সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো। তো চলো আজকে দেখবো তোমার এবং তোমার পার্সোনাল লাইফে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, থার্ড পার্টি থেকে থাকে, সেই থার্ড পার্টির অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি, ঠিক আছে, তোমার পার্সনকে নিয়ে। ঠিক আছে, সেই আজকে থার্ড পার্টির মেন উদ্দেশ্য কি, তার মনে কি চলছে, সেই সমস্তটাই দেখে নেবো রিডিং এর মাধ্যমে। তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করছে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনের জন্য এই রিডিংটা যাবে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। এবার এখানে আমাকে অনেকেই কোয়ারিজ করবে যে এখানে থার্ড পার্টিটা কে ম্যাম। অনেকে বলবে যে আমি নাকি থার্ড পার্টি, এরকম অনেক কমেন্ট আমি দেখি। আমি আবারও তোমাদের বলে দিচ্ছি, এখানে থার্ড পার্টি হচ্ছে সেই ব্যক্তি যে তোমার এবং তোমার ভালোবাসার মানুষের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে, বা তোমাদের ভালোবাসার মানুষকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে, বা তোমাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছে, বা তোমার ভালোবাসার মানুষ সেই যার জন্য তোমাকে ছেড়ে দিয়েছে। এখানে থার্ড পার্টি কিন্তু সেই। এবার যদি কেউ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে থাকো, সে যদি বলো যে দিদি আমি তাহলে আমি কি থার্ড পার্টি, আমি বলবো যে না, এখানে তোমরা কিন্তু থার্ড পার্টি নও। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছো, যারা আমাকে দেখছো, তারা তারা তাদের যে থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টি হতে পারে তার হাজবেন্ড বা তার ওয়াইফ। ওকে, ব্যাপারটা ভালো করে বুঝবে, কারণ এটা আমি জেনারেল বেসিসে রিডিং করছি। কিন্তু যদি কেউ মনে করো যে পার্সোনালি জানবে, তো তার জন্য তোমাদের আলাদা করে তোমাদের রিডিং নিতে হবে, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছে। কারণ আমি কমেন্টে দেখছিলাম যে অনেকেই আছো যারা আমাকে মেসেজ করছো। আমি বলবো যে তোমরা একবার পার্সোনাল রিডিং নিয়ে দেখতে পারো, ঠিক আছে। এখানে জেনারেল বেসিসে রিডিং হচ্ছে, তো এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যারা রয়েছে তারাও রয়েছে, যারা অলরেডি ম্যারিড তারাও রয়েছে, যারা সিঙ্গেল তারাও রয়েছে। ওকে, তো চলো। আর এটা সব জোডিয়াক সাইনদের জন্যই কিন্তু প্রযোজ্য। আচ্ছা, যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, আর বলে হতে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আমি এখানে নিত্যদিন ডেলি বেসিসে আমি এখানে আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তারা আমাকে সাবস্ক্রাইব করে নিজের এনার্জি এক্সচেঞ্জ করে রেখে দিয়েছে। এছাড়াও প্রত্যেকদিন যখন আমি রিডিং দিই, তখন যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, করে সেই দিনের রিডিং এর এনার্জিটা এক্সচেঞ্জ করে নেবে। ওকে, যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও, আমি আবারও বলবো, যদি কারোর মনে কোনো রকমের কোনো ডাউট থাকে, কোনো কনফিউজ থাকো কোনো ব্যাপার নিয়ে, যদি ক্লিয়ার হতে চাও, যদি জানতে চাও, তো একটা পার্সোনাল রিডিং নিয়ে দেখতে পারো, নিজের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। অনেককে বলেছি আমি আমি তাও বলে দিচ্ছি, প্লিজ আমাকে কেউ কল করো না, কারণ আমি প্রচন্ড ব্যস্ত থাকি, আমি কল রিসিভ করতে পারবো না। বা সেই টাইমে আমি হয়তো রিডিং করছি, কোনো পার্সোনাল রিডিং, ক্লায়েন্টের রিডিং আমি সেই মুহূর্তে করছি, কারণ আমাকে দিনে মোটামুটি 2 থেকে 3টে করে পার্সোনাল রিডিং করতে হয় একদিনে। সেটা মানে ভীষণই টাফের ব্যাপার। তো সেখানে দাঁড়িয়ে যদি তোমরা আমাকে মেসেজ মানে কল করো, তো সেখানে আমার খুব প্রবলেম হয়ে যায়। তাই বলছি, আমাকে মেসেজ করে রেখে দেবে, আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো, বা আমি তোমাদের সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো চলো শুরু করি, দেখে নেওয়া যাক যারা আমাকে এই মুহূর্তে দেখছো তাদের পার্সোনাল লাইফে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, তো সেই তৃতীয় ব্যক্তির অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি রয়েছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, হে সেনেক্সপেরাইট, আমাকে জানাও এই মুহূর্তে যারা আমাকে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের পার্সোনাল লাইফে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, তো সেই তৃতীয় ব্যক্তির অ্যাকচুয়াল উদ্দেশ্য বা অ্যাকচুয়াল নেচারটা কি, ঠিক আছে, তার জীবনে কি চলছে, সে কি চাইছে তোমার পার্সনকে নিয়ে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, আমাকে জানাও। হে সেনেক্সপেরাইট, আমাকে জানাও। হে সেনেক্সপেরাইট, আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, আমাকে জানাও। হে সেনেক্সপেরাইট, আমাকে জানাও।
চলো দেখে নি কি চলছে এই থার্ড পার্টির মন মস্তিষ্কে, বা তার আসল উদ্দেশ্যটা কি। চলো দেখে নি। হাই প্রিস্টেসের এনার্জি, ওকে। 10 অফ পেন্টিকলস এর এনার্জি রয়েছে, কুইন অফ ওয়ান্ডস এর এনার্জি, 8 অফ কাপস এর এনার্জি, ওকে। 4 অফ এম্পারার, দ্য লাভার্স, 5 অফ পেন্টিকলস। দেখো এখানে যে থার্ড পার্টি রয়েছে না, সেই থার্ড পার্টি কোথাও না কোথাও তোমাদের সম্পর্কটাকে ভেঙেছে, ঠিক আছে, ভেঙেছে নিজের স্বার্থের জন্য। এখানে হতে পারে যে থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টি তোমার পার্সনকে খুব পছন্দ করে, বা থার্ড পার্টি তোমার পার্সনকে চায়, ফিজিক্যালি প্রচন্ড ভাবে অ্যাট্রাক্টেড দেখতে পাচ্ছি তোমার পার্সনের প্রতি। একটা শারীরিক চাহিদা তোমার পার্সনের ওপর রয়েছে, ঠিক আছে। এবং এই ব্যক্তি তোমার পার্সনকে নিজের হাতের মুঠোয় রাখতে চায়। অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা হচ্ছে থার্ড পার্টি, আমি যা এনার্জি পাচ্ছি না, থার্ড পার্টি হচ্ছে কি বলতো, মানে নিজের বাহ্যিক রূপ দিয়ে হোক বা নিজের সৌন্দর্য দিয়ে হোক, মানে বলতে আমার খুব খারাপই লাগে এই কথাগুলো, কিন্তু এনার্জি এটাই আসছে যে এখানে যে থার্ড পার্টি রয়েছে, সে থার্ড পার্টির ক্যারেক্টার খুব একটা আমি ভালো দেখতে পাচ্ছি না, ঠিক আছে। সে অ্যাকচুয়ালি প্রভোগ করা, বোঝো তো, একটা মানুষকে কিভাবে প্রভোগ করা যায় শারীরিক লালসা বা শারীরিক দিক দিয়ে, এখানে থার্ড পার্টি সেটাই করছে, আমি যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তোমার পার্সনকে কোথাও না কোথাও প্রভোগ করে নিজের কাছে রাখার চেষ্টা করছে। থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনকে খুবই চায়, ঠিক আছে। তার প্রতি একটা মানে ফিজিক্যালি, অ্যাকচুয়ালি ইমোশন থেকেও আমি দেখতে পাচ্ছি ফিজিক্যালি অ্যাটাচমেন্টটা প্রচন্ড মাত্রায় তোমার পার্সনকে, তোমার পার্সনের প্রতি মানে ভীষণ ফিজিক্যাল ভাবে ভীষণ মানে অ্যাট্রাক্ট ফিল করে থার্ড পার্টি। এই থার্ড পার্টি প্রচন্ড কন্ট্রোলিং নেচারের, সেটাও দেখতে পাচ্ছি। এই থার্ড পার্টি তোমার পার্সনকে নিজের কন্ট্রোলে রাখতে চায়, ঠিক আছে, তোমার পার্সনকে দিয়ে নিজের মানে চাহিদা মেটাতে চায়। এখানে থার্ড পার্টি যেটা দেখায় সেটা কিন্তু থার্ড পার্টি নয়, একটা কথা পরিষ্কারভাবে জেনে নাও, ঠিক আছে। এখানে যে থার্ড পার্টি আছে না, সেই থার্ড পার্টি হাই প্রিস্টেস এনার্জিতে রয়েছে, প্রচন্ড মাত্রায় চালাক চতুর একজন ব্যক্তি। এখানে মানে মেল ফিমেল জেন্ডার স্পেসিফিক নয়, যে কেউ হতে পারে। থার্ড পার্টি যে রয়েছে প্রচন্ড চালাক চতুর একজন ব্যক্তি, এবং এই ব্যক্তি নাও মানে অনেক কিছু হাইড করে, নিজের যে অ্যাকচুয়াল যে নেচার, সেই নেচারটাকে হাইড করে মানে বাইরে একটা মানে অভিনয় বলতে পারো, একটা অ্যাক্টিং করে বেড়ায়, বা নিজে নিজে যা আমাদের কি, আমরা ভেতরেও যা বাইরেও তাই, তাই তো। কিন্তু এই ব্যক্তি ভেতরে একরকম এবং বাইরে একরকম। এ বাইরে দেখাতে চায় যে সে খুব ভালো, ঠিক আছে, খুব মহিয়সী একজন পুরুষ বা নারী, এবং প্রচন্ড অ্যাট্রাকটিভ, নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে, নিজেকে টিপটপ রাখতে পছন্দ করে, যাতে সবাই তার প্রতি অ্যাট্রাক্ট ফিল করে, বিশেষ করে তোমার পার্সন তার প্রতি অ্যাট্রাক্ট ফিল করে, ঠিক আছে। এরকম একটা নেচার থার্ড পার্টির রয়েছে। এই থার্ড পার্টির অ্যাকচুয়াল উদ্দেশ্য এটাই, তোমার পার্সনকে তো নিজের কাছে রাখার। এবার যদি বলো এই থার্ড পার্টির মানে কতটা সুবিধের ব্যক্তি, আমি বলবো একেবারেই সুবিধের ব্যক্তি কিন্তু নয়। এই ব্যক্তি কিন্তু, এই ব্যক্তির মাথায় প্রচন্ড চালাকি এবং শয়তানি বুদ্ধি ঘোরে, অনেক মানে অনেক কিছু চিন্তা ভাবনা করে, প্রচন্ড ক্রিয়েটিভ নেচারের আমি দেখতে পাচ্ছি এখানে থার্ড পার্টি, যে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে বা নিজের মানে চতুরতা দিয়ে তোমার পার্সনকে নিজের কাছে ধরে রাখে, দেখাতে চায় যে দেখো আমি তোমার পাশে সব সময় রয়েছি, আমি খুব ভালো, আমার মতন ব্যক্তি হয় না, তোমার সমস্ত বিপদ আপদে আমি তোমার সাথে রয়েছি, আমি তোমাকে খুব ভালোবাসি, ঠিক আছে, তুমি যতই যেরকমই অবস্থা থাকো না কেন, আমি তোমার সাথ কখনো ছাড়বো না, মানে এই রকম টাইপের একটা মানে মুখোশ বলতে পারি, মুখোশ মাস্ক পরে কিন্তু থার্ড পার্টি থাকে, কিন্তু ভেতরে ভেতরে এই ব্যক্তি প্রচন্ড শয়তানি বুদ্ধি রাখে, প্রচন্ড তোমার পার্সনকে এইসব মিষ্টি মিষ্টি কথা বলে ভুলিয়ে ভালিয়ে নিজের গ্রিপে এনে রাখার চেষ্টা করে,
তোমার পার্সনের প্রতি যদি বলো যে ইমোশন অ্যাটাচমেন্টটা কতটা, আমি বলবো ইমোশন অ্যাটাচমেন্ট আমি খুব একটা দেখতে পাচ্ছি না। এখানে টোটালটাই একটা ফিজিক্যাল অ্যাটাচমেন্ট রয়েছে তোমার পার্সনের প্রতি। ওকে, এবং এই ব্যক্তি কোনোভাবেই হাতছাড়া করতে চায় না তোমার পার্সনকে। তোমার পার্সন এই ব্যক্তির থেকে মুখ ঘুরিয়ে নিক, বা তোমার পার্সন এই ব্যক্তিকে ছেড়ে চলে যাক, বা তোমার পার্সন এই ব্যক্তির সাথে কোনো সম্পর্ক না রাখুক, সেটা কিন্তু এখানে থার্ড পার্টি একেবারেই চায় না। কারণ থার্ড পার্টি এখানে তোমার পার্সনের দ্বারা অনেক কিছু সুযোগ সুবিধা লাভ করছে, অনেক চাহিদা, অনেক স্বপ্ন এই থার্ড পার্টির রয়েছে, যেগুলো তোমার পার্সনের দ্বারা ফুলফিল হচ্ছে, যেখানে দাঁড়িয়ে থার্ড পার্টি কোনোভাবেই চায় না যে তোমার পার্সন থার্ড পার্টিকে ছেড়ে দিক। এত পর্যন্ত ক্লিয়ার? এবার আমি বলি, থার্ড পার্টি এত কিছু করেও ভীষণ একটা মানসিক যন্ত্রণা, মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, কার্ড কি তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, একটা মানসিক যন্ত্রণা, মানসিক একটা কষ্ট, ঠিক আছে, একটা একাকিত্বের মধ্যে দিয়ে কিন্তু এখানে থার্ড পার্টি যাচ্ছে এত কিছুর পরেও। ঠিক আছে, এত কিছু করছে থার্ড পার্টি, যা নয় তাই, মানে যতটা যত পর্যন্ত যাওয়া যায়, যত পর্যন্ত গেলে তোমার পার্সনকে নিজের কাছে রাখা যায়, এই ব্যক্তি ঠিক ততটাই করছে। কিন্তু এত কিছু করেও এই ব্যক্তি, তুমি যদি বলো যে থার্ড পার্টির এই মুহূর্তে কেমন আছে, বা থার্ড পার্টি তো তার মানে খুব বিন্দাস মুডে রয়েছে, আমি বলবো যে না, থার্ড পার্টি কিন্তু ভালো নেই। থার্ড পার্টি কোথাও না কোথাও একাকিত্ব ফিল করছে, কারণ এখানে ভালোবাসাটা নেই। ভালোবাসার জায়গায় রয়েছে ফোর্সফুলি, মানে একটা শারীরিক চাহিদা, এটা ইমোশন। একটা মানুষের সাথে আরেকটা মানুষ কানেক্টেড হয় কিভাবে? ইমোশনালি কানেক্টেড হয়। পরে তো ফিজিক্যালি সে হয়, সেটা তো পরের ব্যাপার, কিন্তু মানুষ তো আগে ইমোশনালি কানেক্ট হবে না। এখানে থার্ড পার্টি তোমার পার্সনকে তো ফিজিক্যালি ধরো পেয়ে গেছে, বা ফিজিক্যালি তার পাশে রয়েছে, কিন্তু মানসিক দিক দিয়ে যে একটা মানুষের পাশে দাঁড়াবে, থাকবে, সেটা কিন্তু তোমার পার্সন থার্ড পার্টির সাথে নেই। যে কারণে থার্ড পার্টি যতই তোমার পার্সনকে কন্ট্রোল করুক, যতই দেখাক যে সে খুব ভালো, সে হ্যানা, সে ত্যানা, যাই করে নিক না কেন, এই ব্যক্তি কিন্তু অ্যাকচুয়ালি থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনের সাথে ভালো নেই। তো এখানে যে থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টি প্রচন্ড একাকিত্বে ভুগছে, মানসিক যন্ত্রণা এই ব্যক্তিরও আছে, এবং কোথাও না কোথাও একটা ভয় থার্ড পার্টির কাজ করে যে কোনো না কোনো ভাবে যদি তোমার পার্সন থার্ড পার্টির থেকে মুখ ঘুরিয়ে নেয়, যেটা বললাম আমি এই মাত্র, যদি কখনো এই তোমার পার্সন থার্ড পার্টি থেকে মুখ ঘুরিয়ে নিল, বা থার্ড পার্টির সাথে সম্পর্ক না রাখলো, তখন থার্ড পার্টির কি হবে? তখন তার মানে চাহিদাগুলো কে মেটাবে? এইটা ভেবেও এই ব্যক্তি কোথাও না কোথাও ভীষণ মানসিক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যায়, দুশ্চিন্তার মধ্যে দিয়ে যায়, এবং একাকিত্ব অনুভব করে। কারণ এই ব্যক্তি তার ডিমান্ড, তার যদি এই ব্যক্তি তো মেটেরিয়ালিস্টিক পার্সন, তার হয়তো ডিমান্ড ফুলফিল হয়ে যাচ্ছে, তার যা 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 ডিমান্ডগুলো রয়েছে, ফিজিক্যালি ডিমান্ড থাকুক বা মেটেরিয়ালিস্টিক যা যা ডিমান্ড থাকুক, সেগুলো নয় ফুলফিল হয়ে যাচ্ছে, কিন্তু একটা ইমোশন, একটা ফিলিংস, যে ভালোবাসা, একে অপরের প্রতি যে টান, আকর্ষণ, সেইটাই তো নেই, সেইটাই তো নেই তোমার পার্সনের দিক থেকে। বুঝতে পারছো? তো সেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি, এখানে যে থার্ড পার্টি রয়েছে, সে প্রচন্ড কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। সে যে খুব ভালো রয়েছে, বিন্দাস রয়েছে, তোমার পার্সনকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে, হ্যাঁ, সে যে খুব ভালো রয়েছে তা তো নয়। চলো দেখে নি আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, বা এর উদ্দেশ্য আর কি রয়েছে। প্লিজ ইউনিভার্স জানাও, এই ব্যক্তি থার্ড পার্টির আর কি উদ্দেশ্য রয়েছে, বা থার্ড পার্টির আর কি চিন্তা রয়েছে। প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, এই ব্যক্তির জীবনে আর কি চলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। ও মাই গড, এই কার্ডটা নিয়ে থেকেই এলো। দ্য টাওয়ারের এনার্জি, এস অফ ওয়ান্স এর এনার্জি, স্ট্রেন্থের এনার্জি, থ্রি অফ কাপস এর এনার্জি, হিয়েরোফ্যান্ট, 6 of Cups, and
সিক্স অফ সিক্স অফ কাপ অ্যান্ড 4 অফ কাপস। দেখো থার্ড পার্টির অবস্থাটা টাওয়ারের এনার্জিতে এসে দাঁড়িয়েছে। থার্ড পার্টি অ্যাকচুয়ালি কি হয় বলতো, মানুষকে না ভালোবাসা দিয়ে ধরে রাখতে হয়। ভালোবাসাই হচ্ছে এমন একটা জিনিস, বা ভালোবাসাই হচ্ছে এমন একটা ইমোশন যেটা দিয়ে একটা মানুষকে ধরে রাখা যায়। টাকা পয়সা, গয়নাগাটি, সোনা দানা, বা ধরো আদার্স যে মেটেরিয়ালিস্টিক যেগুলো আছে, বা ফিজিক্যালি শারীরিক দিক দিয়ে একটা মানুষকে সাময়িকভাবে হয়তো ধরে রাখা যায়, কিন্তু সেটা সারা জীবনের জন্য হয় না। এখানে তোমার যে ব্যক্তি রয়েছে, সরি তোমার থার্ড পার্টি যে রয়েছে, সেই থার্ড পার্টি তোমার পার্সনকে না অনেক নিজের রূপ দিয়ে হোক, বা নিজের বাহ্যিক ক্রিয়েটিভিটি দিয়ে হোক, বা যেভাবেই হোক না কেন তোমার পার্সনকে নিজের কন্ট্রোলে তো ডেফিনেটলি রেখে দিয়েছে, এবং নিজের কন্ট্রোল মানে কন্ট্রোলে রেখেছে, এবং তাকে দিয়ে নিজের সমস্ত সুযোগ সুবিধা চাহিদা যা যা আছে, এই ব্যক্তির যা যা স্বপ্ন আছে, নতুন নতুন স্বপ্ন, নতুন নতুন জায়গায় হয়তো ঘুরতে যাওয়া, বা অনেক দামি দামি জিনিস কেনা, যা যা স্বপ্ন আছে মানে এখানে থার্ড পার্টি রয়েছে, সেটা সে এই ব্যক্তিকে, তোমার পার্সনকে কন্ট্রোল করে ডেফিনেটলি সেটা হাসিল করছে, সেটা নো ডাউট। ঠিক আছে, এখানে কোনো তাতে কোনো মানে মানে ফাঁক ফোকর নেই। হ্যাঁ করছে, এটা কিন্তু আছে, অবশ্যই করছে, তোমার পার্সনকে কন্ট্রোল করেই হোক বা যেভাবেই হোক করছে। কিন্তু যতই করুক না কেন, যতই এই ব্যক্তির তোমার এই ব্যক্তির দ্বারা মানে তোমার পার্সনের দ্বারা থার্ড পার্টি যতই লাভবান হোক না কেন, মানসিক দিক দিয়ে সুখ, মানসিক দিক দিয়ে শান্তি এখানে থার্ড পার্টির একেবারেই নেই। এখানে আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি দেখাতে চায় শো অফ এনার্জি, আমি দেখতে পাচ্ছি, যেখানে হয়তো তোমরা দেখতে পাবে যদি তাকে ফলো করো বা কিছু, যে থার্ড পার্টি তোমার পার্সনকে নিয়ে অনেক ছবি পোস্ট করছে, বা থার্ড পার্টি তোমার পার্সনকে নিয়ে এখান ওখান ঘুরতে যাচ্ছে, এনজয় করছে, সেই সব ছবি দিচ্ছে বা এরকম দেখাচ্ছে। কারণ থার্ড পার্টি এখানে দেখাতে চায়, থার্ড পার্টি প্রচন্ড মাত্রায় শো অফ করে, সেটাও দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে থার্ড পার্টি তোমার এখানে থার্ড পার্টি যেটা দেখাতে চায় সেটা হচ্ছে এখানে তোমাদেরকে দেখাতে চায়, বা তোমাকে দেখাতে চায়, যাতে তোমরা তুমি দেখে যাতে জেলাস ফিল করো, তুমি দেখে যাতে হিংসে করো, তুমি দেখে যাতে কষ্ট পাও, তুমি দেখে যাতে তোমার যন্ত্রণা হয়। সেই কারণে এখানে থার্ড পার্টি অনেক কিছু দেখাতে চায়, অনেক কিছু শো অফ করতে চায়। এখানে হতে পারে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের অনেক দিনের সম্পর্ক, একটা লং টার্ম, ঠিক আছে, রিলেশন থাকতে পারে, যে অনেক দিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেখান থেকে দাঁড়িয়ে থার্ড পার্টি এই সুযোগ সুবিধা নিচ্ছে, বা অনেক দিনের বন্ধু ছিল, সেখানে দাঁড়িয়ে এই থার্ড পার্টি তোমার পার্সনকে বিয়ে করে নিয়েছে, বা অলরেডি এরা ম্যারিড বা বিয়ের কথাবার্তা চলেছে, সেখানে দাঁড়িয়ে থার্ড পার্টি তোমার পার্সনের সুযোগ সুবিধাগুলো সমস্তটা নিচ্ছে। আমি এখানে যা এনার্জি পাচ্ছি, থার্ড পার্টি তোমার পার্সনের দ্বারা অনেক কিছু সুযোগ সুবিধা পেয়েছে, অনেক লাভবান হয়েছে থার্ড পার্টি। ঠিক আছে, কিন্তু এত কিছু পেও আমি বলবো এখানে তোমার মানে থার্ড পার্টি যে রয়েছে, সে কিন্তু প্রচন্ড স্যাড আপসেট রয়েছে, সে কিন্তু ভালো নেই, তার কোথাও না কোথাও একটা ইনসিকিউরিটি সারা জীবন মানে এখনো রয়েছে, এবং সারা জীবন থাকবে। কারণ কি বলতো, কারণ এই ব্যক্তি থার্ড পার্টি যে রয়েছে না, থার্ড পার্টি কোনো ভালোবাসার মানুষকে আলাদা করেছে, করে তার ভালোবাসার মানুষকে নিজের কাছে রেখে দিয়েছে, ধরে রেখে দিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি ইনসিকিউর ফিল করবেই, একটা ভয় কাজ করবেই, যে এই এই ব্যক্তিকে তো আমি অন্যের ভালোবাসার কাছ থেকে তো কেড়ে তো নিলাম, কিন্তু এই ব্যক্তি যদি কখনো আমার থেকে মুখ ঘুরিয়ে নেয়, বা আমার কাছ থেকে দূরে চলে যায়, তখন কি হবে, তখন কি হবে? এই ব্যক্তি না অনেক কিছু স্পেল ফেল করে, বা অনেকের কাছে না অ্যাডভাইস নেয়, বা আমি এটা বলবো এই ব্যক্তি অনেক মানে সেই রকম কোনো মানুষের কাছ থেকে অনেক কিছু টুকটাক বা স্পেল অনেক কিছু করে তোমার পার্সনকে ধরে রাখার জন্য। আমি এরকম কিন্তু এনার্জি পাচ্ছি, কারণ এর মনে একটা ভয় রয়েছে, আমি কখন ব্ল্যাক ম্যাজিক করব, আমি কখন স্পেল করব, আমি কখন
মানে কোনো মানুষের কাছে গিয়ে মানে টুকটাক করব বা অ্যাডভাইস নেব, যখন আমি দেখব যে আমার নিজের প্রতি সেই কনফিডেন্টটা নেই, যখন আমি দেখব যে আমি ইনসিকিউরিটিতে ভুগছি, যখন আমি দেখব যে আমার মনে ভয় কাজ করছে যে এই ব্যক্তি আমার লাইফে নাও থাকতে পারে, আমি যদি কনফিডেন্ট হই, এখানে যদি থার্ড পার্টি সত্যিই কনফিডেন্ট হতো যে হ্যাঁ এই ব্যক্তি আমার, আমি যতই ব্যক্তিকে অন্য কারোর কাছ থেকে কেড়ে নিই না কেন, এই ব্যক্তি আমার এবং সারা জীবন আমার হয়েই থাকবে, কখনোই আমার থেকে মুখ ঘুরিয়ে নেবে না, তাহলে আমি কখনোই তার ওপর ব্ল্যাক ম্যাজিক করা বা তাকে ধরে রাখার চেষ্টা করব না। চেষ্টা আমি তখনই করব যখন দেখবো যে সেই ব্যক্তি আমার থেকে দূরে চলে যাচ্ছে বা চলে যেতে পারে, তখনই না আমি চেষ্টা করব। আমার বলবো যদি 100% আমি যদি কনফিডেন্ট থাকি যে যত যাই করে নিই না কেন এই ব্যক্তি আমাকে ছেড়ে কখনো যাবে না, বা আমার মনের মধ্যে যদি সেই ভয়টা না থাকে, তাহলে আমি কেন স্পেল করব, কেন আমি টুকটাক করব, কেন আমি মানে কন্ট্রোল করব। এখানে তোমার পার্সন, এখানে তোমার সরি তোমার পার্সন বলছি, থার্ড পার্টি সেটাই তো করছে, থার্ড পার্টি এখানে সেটাই করছে, কারণ এর মনে ভয় রয়েছে, ভয় রয়েছে না কখনো এই সম্পর্কটা না ধ্বংস হয়ে যায়, এই রিলেশনটা না এন্ড হয়ে যায়, যেটা হওয়ার কিন্তু পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি। আবারও বলছি, এদের রিলেশনটা না কোনো ভালোবাসার ওপর টিকে নেই, ঠিক আছে? যেটা আছে সেটা হচ্ছে স্বার্থের সম্পর্ক। এখানে থার্ড পার্টির স্বার্থ আমি বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি। থার্ড পার্টি হয়তো এমন একটা জায়গা থেকে এসছে যেখানে দাঁড়িয়ে সে হয়তো কিছুই পায়নি, তোমার পার্সনের কাছে গিয়ে সে অনেক কিছু পেয়ে গেছে, যার জন্য চোখে সর্ষে ফুল দেখছে এবং সে কোনোভাবেই তোমার পার্সনকে হাতছাড়া করতে চায় না। কিন্তু একটা কি মনে বলো তো, কর্মফল বলে একটা হয়, হয় এটা তোমরা মানো আর ছাই না মানো, কর্মফল আছে, আমি নিজের চোখে দেখেছি, আমি জানি, আমি বিশ্বাস করি, ঠিক আছে? কর্মফল আছে, সেটা 1 বছর পরে হলেও ঘটবে, 2 বছর পরে হলেও ঘটবে, 10 বছর পরে হলেও ঘটবে, তোমরা দেখলেও ঘটবে, তোমরা হয়তো এই ব্যাপারে জানতেও পারবে না, তাহলেও ঘটবে, কিন্তু কর্মফল এই ব্যক্তিকে পেতেই হবে, এই থার্ড পার্টিকে কর্মফল পেতেই হবে। যেটা হচ্ছে টাওয়ারের এনার্জি, যে থার্ড পার্টি যে ভয়টা করছে যে হয়তো আমাদের সম্পর্কটা টিকবে না, বা আমার ব্যক্তি হয়তো আমাকে ছেড়ে আবার সেই এক্স এর কাছে ফিরে যাবে, এক্স হচ্ছে তোমরা, বলে রাখছি, কারণ থার্ড পার্টির কাছে তোমরা হচ্ছে থার্ড পার্টি বা এক্স, তো সে ফিরে যাবে, এই রকম যদি চিন্তা ভাবনা এই ব্যক্তির মন মস্তিষ্কে চলতে থাকে, এবং সেটা হওয়ার পসিবিলিটিসও আমি অনেকটা দেখতে পাচ্ছি। এখানে থার্ড পার্টিও কিন্তু আস্তে আস্তে না ধ্বংসের দিকে যাচ্ছে, তার কর্মফল পেতে চলেছে, এখানে থার্ড পার্টি তার কর্মফল পেতে চলেছে। এতটাই বাড়াবাড়ি করেছে, এতটাই নিজের স্বার্থ দেখেছে, অন্যের চোখে জল ফেলিয়েছে, যেখানে দাঁড়িয়ে আমি বলবো আজকে থার্ড পার্টি ধীরে ধীরেই এগোচ্ছে, খুব যে তাড়াহুড়ো করে এগোচ্ছে এমনটা নয়, আমি এমনটা বলবো না, ধীরে ধীরেই এগোচ্ছে, কিন্তু কর্মফলের দিকেই কিন্তু এগোচ্ছে, ঠিক আছে? দেখো 9 অফ শর্টস, দেখছো কতটা ডিপ্রেশন অ্যাংজাইটিতে ভোগে থার্ড পার্টি, তার কর্মফল শুরু হয়ে গেছে, তার রাতের ঘুম উড়ে গেছে, সে ভয় পাচ্ছে, যতই সে যাই হোক না কেন, যাই করে নিক না কেন, স্পেল করুক, ব্ল্যাক ম্যাজিক করুক, টুকটাক করুক, যাই করুক না কেন, মনের মধ্যে একটা ভয় থাকেই, কারণ এইগুলো হচ্ছে সাময়িক ব্যাপার। একটা কথা মাথায় রাখবে, তোমরা বলো তো যদি দিদি ব্ল্যাক ম্যাজিক করে আমার ভালোবাসাকে আমার কাছ থেকে কেড়ে নিল, হ্যাঁ সে আমাকে এত কষ্ট দিল, এতটা যন্ত্রণা দিল, এইগুলো সাময়িক, এটা মাথায় রাখবে, এইগুলো সারা জীবনের জন্য নয়। এবং তোমাদেরকে যতটা কষ্ট দিয়েছে এই ব্যক্তি তার 4 গুণ কষ্ট কিন্তু মানে পাবে, ইউনিভার্স তাকে ফিরিয়ে দেবে, এটা মাথায় রাখবে। এই ব্যক্তি কিন্তু আমি বলবো দেখো এত কিছু তো করছে, খুব তো করছে, হ্যাঁ চলো, তার সমস্ত ডিমান্ড ফুলফিল হয়ে যাচ্ছে, সে যা যা চেয়েছে তাই পেয়ে গেছে, সে তোমাদেরকে হাঁটাতে চেয়েছিল তোমাদেরকে হাঁটিয়ে দিয়েছে, সে তোমার পার্সনকে নিজের করে নিয়েছে, বা তোমার পার্সন সেই থার্ড পার্টির কথা এমন ভাবে শুনেছে যে তোমাদের সাথে খারাপ বিহেভ করেছে, তোমাদেরকে ছেড়ে চলে গেছে, এর থার্ড পার্টির যা যা উদ্দেশ্য ছিল সেই সমস্ত উদ্দেশ্যই তো ফুলফিল হয়েছে,
তাহলে তার মনে আজকে সুখ নেই কেন? তাহলে সে আজকে দুঃখ পাচ্ছে কেন? তাহলে সে আজকে ভয় পাচ্ছে কেন? তাহলে সে আজকে একাকিত্ব ফিল করছে কেন? তাহলে সে আজকে ডিপ্রেশন অ্যাংজাইটিতে যাচ্ছে কেন? বলো 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 বলো, তোমরা বলো কেন যাচ্ছে বলো। এতদিন ধরে তো রিডিং করছি, এবার তোমরা বলো, কমেন্টে করে জানাও। কর্মফল পাচ্ছে, কর্মফল পেতে শুরু করে দিয়েছে। একটা কথা বলে রাখছি, মাথায় ঢুকিয়ে নাও। যদি আজকে রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করে, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ দিদি, আজকে তুমি যে রিডিংটা করলে সেটা 100% আমার জীবনের সাথে ঘটেছে, এইটাই ঘটেছে, তাহলে থার্ড পার্টি তার কর্মফল পেতে শুরু করে দিয়েছে, এটা মাথায় রাখবে। ওয়াও, দেখো জাস্টিস, দেখছো এনার্জি কেমন ক্যাচ করে নেয়, দেখো। এই জন্য বলি সব সময় যে এনার্জির সাথে কানেক্টেড থাকবে কিছু না কিছু করে। দেখো জাস্টিস, তোমরা জাস্টিস পাচ্ছ। আমি কি বললাম এইমাত্র, যে কর্মফল পেতে শুরু করেছে মানে কি, তোমরা ন্যায় পেতে শুরু করেছো। থার্ড পার্টি কর্মফল পেতে শুরু করেছে মানেই তো তোমরা ন্যায় পেতে শুরু করেছো। তোমরা তো এটাই চেয়েছিলে যে যে আমাকে এতটা কষ্ট দিয়েছে বা যে আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, সে যেন তার কর্মফল পায়, সে আমি যেন আমার ন্যায়টা পাই, আমি যেন আমার চোখের জলের দামটা পাই। চেয়েছিলে তো, দেখো জাস্টিস পেতে শুরু করে দিয়েছো। এই ব্যক্তি তার কর্মফল পেতে শুরু করে দিয়েছে। আর কি চাও বলো, আর কি চাও? তো এটাই ছিল আজকের রিডিং, আজকে থার্ড পার্টির মেন উদ্দেশ্য এবং তার ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেটার উপর আজকে রিডিংটা করলাম। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা ক্লেম করে নেবে, ঠিক আছে? ভালো হোক, তোমার জন্য যতটা ভালো তুমি সেটাই ক্লেম করবে। তুমি ন্যায় পেতে চলেছো, তো সেই ন্যায়টা ক্লেম করবে ইউনিভার্সের কাছে। ওকে, ভালো থেকো, ঠিক আছে? রিডিং আমি প্রত্যেকদিন এখানে রিডিং করি, জেনারেল বেসিসে রিডিং করি। দেখো সবার সাথেই আমি দেখি, সবার সাথে না হলেও প্রায় 99% রিজনেট করে যায়। যারা দেখো আমাকে কমেন্ট করো, আমি কমেন্টগুলো পড়ি, আমি দেখেছি। তারপরেও আমি বলবো, যদি তোমাদের মনে কোনো রকমের কোনো ডাউট থেকে থাকে বা কোনো কিছুর ক্লিয়ারিফিকেশন চাও, তো একটা পার্সোনাল রিডিং নিয়ে দেখতে পারো। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।